তো দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের, এটাকে সুভদ্রা ইউনিয়নের মধ্যে হয়তো পড়েছে, ডগে বলে, যে এখানে জাহাজের আসলে মেশিন থেকে তৈরি করে পুরো জাহাজ কিন্তু তৈরি করা হয়। আমরা যে লঞ্চগুলোতে বা জাহাজ যাকে বলা হয়, যে যেগুলোতে বালু বা বিভিন্ন যে মালামালগুলো পরিবহন করে নদীর মধ্যে, সেই বড় বড় জাহাজ কিন্তু এখানে তৈরি করা হয়। আপনাদেরকে যদি দেখাই একটু, দেখেন, এটি কিন্তু একদম বুড়িগঙ্গা নদীর কাছেই, একদম বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষেই গড়ে উঠেছে। এবং এখানে কিছু কিন্তু রেল লাইনের মতো লাইন রয়েছে। দেখেন দেখা যাচ্ছে এই রেল লাইনের মতো যে লাইনগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু জাহাজ পানিতে নামানো হয়। তো অনেকের হয়তো প্রশ্ন থাকে যে শুকনা জায়গায় এত বড় জাহাজ আসলে কিভাবে তৈরি করে। তাদেরকে যদি দেখাই, জাহাজ কিন্তু আসলে এখানে রাস্তা দিয়ে শুকনা জায়গায় জাহাজ চলে। যদিও নৌকা আমাদের এখানে নৌকাও তৈরি হয়, আসলে নৌকা তৈরি করতে কিন্তু শুকনো জায়গায় তৈরি করলে সেটি কিন্তু আসলে আবার কয়েকজন মানুষ দিয়ে সেটিকে কিন্তু পরিবহন করে নদীতে নিয়ে যাওয়া হয়। কিন্তু জাহাজের ক্ষেত্রে অনেকটা ভিন্ন। এখানে তাদের রেল লাইনের মতো চাকা রয়েছে, লোহার চাকা, এবং সেই চাকার মাধ্যমে কিন্তু তারা এই জাহাজটিকে নদীতে নামায়। একটা জাহাজের ওয়েট কিন্তু কয়েক হাজার টন এরকম হয়। আমি যদি দেখাই, একদম কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে জাহাজের পাখা। এই পাখনা, এরকম দুইটা পাখনা আছে এখানে, দেখেন, দুইটা পাখনা দিয়ে কিন্তু জাহাজটা চলাচল করে। আর এই যে জায়গাটি রয়েছে, এটি কিন্তু এই পাখনার আমরা হ্যান্ডেল যদি বলি, হ্যান্ডেল মানে যেটাকে দিয়ে আমরা তারা জাহাজ কন্ট্রোল করে, সেই আমরা অনেক সময় বৈঠা ধরা বলে, নৌকা যে থাকে তার কিন্তু বৈঠা বলা হয়। এই জায়গাটা, এটা কিন্তু সেই বৈঠা। এটা যখন ঘুরে দেয়, ডান দিকে গেলে ডান দিকে যায়, বাম দিকে বললে বাম দিকে। আর এখানে মেরামত করার জন্য মূলত জাহাজটিকে শুকনো জায়গায় আনা হয়েছে। দেখেন যে এই পাখনাটা কিন্তু ভেঙে গেছে। আর আমি আর ভিডিওতে মধ্যে দেখাইছিলাম যে জাহাজের পাখনা আসলে কী দিয়ে তৈরি হয়। এটি একদম আগুনে পুড়ে এখানেই কিন্তু তৈরি হয়। ঢাকার কেরানীগঞ্জের আদলেই কিন্তু এই জাহাজের পাখনাগুলো তৈরি হয়। এই জাহাজটি হয়তো ফুটা হয়েছে বা কোনো একটা ঝামেলা হওয়ার কারণে কিন্তু এই জায়গায় আনা হয়েছে, একে ডগে বলে। এবং এখানে দেখেন, কাজ করার জন্য কিন্তু কয়েক হাজার মানুষের এখানে জীবন জীবিকা আসলে নির্বাহ করে, তারা কাজ করে জীবন চালায়। এবং এখানে গ্যাস সিলিন্ডার রয়েছে। আসলে মূলত এখানে যতগুলো ঝালাই দেয়া হয় মেরামতের জন্য, সবগুলো কিন্তু গ্যাস ব্যবহার করা হয়, সিলিন্ডার গ্যাস, সেগুলো দিয়ে কিন্তু তারা এখানে মেরামত করে। এবং যেটা বলছিলাম যে পাশে কিন্তু নৌকাও তৈরি করা হচ্ছে। এখানে দেখেন একজন নৌকার মিস্ত্রি, তিনি কিন্তু নৌকা তৈরি করছেন। এবং যদি আপনাদেরকে দেখাই, এটি পুরো অঞ্চলটি কিন্তু জাহাজ শিল্পর জন্য গড়ে উঠেছে। এবং এটি বেশ বাংলাদেশের জন্য কিন্তু বেশ একটি কি বলা যায়, ভ্যালুয়েবল শিল্প। এবং এটিকে কিন্তু ধরে রাখতে পারলে বাংলাদেশের জন্য অনেকটা ভালো হবে। কারণ হচ্ছে যে যেহেতু আমাদের জাহাজের অধিকাংশ জিনিসের ক্ষেত্রে কিন্তু চায়নার উপর নির্ভরশীল বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে যদি জাহাজ শিল্পকে বাংলাদেশের একটি শিল্প হিসেবে পরিণত করা যায়, এবং এখানে যে পাখাগুলো তৈরি হয় সেগুলো যদি বিদেশে রপ্তানি করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেনিফিট হবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভালো লাগলে এবং এরকম ভিডিও যদি আরও চান, সেক্ষেত্রে আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন, তো পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন।